কোন সূত্রে খবর পেলাম কিছু মানুষের নাকি নাক সিটকানো আছে সিলভার কাপ মাছ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের বানিয়ে দেখাবো সস্তার ইলিশ মাছের দারুণ একটি রেসিপি। সস্তার ইলিশ মাছ কি সেটা আবার চিনলেন না? সস্তার ইলিশ মাছ হচ্ছে সিলভার কাপ মাছ। আম্মুর কাছ থেকে শুনেছি ছোটবেলায় আমি নাকি সিলভার কাপ মাছকেও ইলিশ মাছ বলতাম। এই জন্য এখনও আমি এটাকে সস্তার ইলিশ মাছ বলেই ডাকি। তো চলুন এবার ফিরে আসা যাক মূল রেসিপিতে। প্রথমেই আমি 4 টুকরা সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ, আর দিয়ে দিলাম কিছু বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে আছে শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও ধনিয়া গুঁড়া। আমি সমস্ত মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। এবার একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে বলতে বেশ ভালোভাবেই মাখাতে হবে, যেন মশলাটা সম্পূর্ণ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবং মাছগুলোকে মেখে আধা ঘন্টার জন্য এইভাবেই রেস্টে রেখে দিব। আমি এখানে সিলভার কার্প মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এটা বানাতে পারেন। এই রেসিপিটা সবচাইতে ভালো হয় পোনা টাইপের মাছ দিয়ে করলে। আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তার মধ্যে গোটা জিরে। আরও দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ এবং 1 কোয়া রসুন। এবার এগুলোকে বেশ লালচে করে ভেজে নিব। বেশ সুন্দর একটা ভাজা সেন্ট বের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলি। আপনারা হয়তো খেয়াল করেছেন মশলা মাখানোর সময় আমি কিন্তু এখানে জিরা বাটাটা ইউজ করিনি, কারণ আমি এইভাবে ফোড়ন দিয়ে রান্না করব তাই। গোটা মশলা থেকে যখন বেশ সুন্দর একটা সেন্ট বের হতে শুরু করবে তখন উপর থেকে মাছগুলো বসিয়ে দিব এবং হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, না হলে নিচ থেকে মশলা পুড়ে যেতে পারে। অবশিষ্ট মশলাগুলো মাছের উপরে এইভাবে বসিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিব আর এক পিঠ ভাজার জন্য। একটা মজার ব্যাপার কি জানেন, এই রেসিপিটা আমি কোথাও থেকে শিখিনি। একদিন হঠাৎ করেই মনে হলো এই মাছটা আমি এইভাবে রান্না করে দেখি তো কেমন হয়। মাশাল্লাহ, সেই দিন থেকে খেয়ে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর ফ্লেভারফুল, আপনারা না খেলে বুঝবেন না। তো মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি প্রয়োজন নেই, অল্প একটু পানি, যতটুকু পানি লাগবে মাছটা সেদ্ধ হতে ঠিক ততটুকুই পানি দিব। এরপর ঢাকনাটা বসিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিব মাছের কী অবস্থা। এবার এটাকে আলতো করে নেড়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিব। খুব সাবধানের সাথে উল্টাবো যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আরও 5 থেকে 7 মিনিট পর উপর থেকে সরিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এরপর অপেক্ষা করব যত সময় না পানি শুকিয়ে সম্পূর্ণ মাছটা তেল ছেড়ে দিচ্ছে। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন এবং কেমন হলো জানাবেন। আর সবসময় রিমির রান্নাঘরকে সাপোর্ট করবেন, যেন এমন মজার মজার খাবার নিয়ে আপনাদের মধ্যে হাজির হতে পারি। আপনাদের একটুখানি সাপোর্ট অনেকখানি ভালোবাসা ও প্রেরণা যোগায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।